আপনি কি কখনো এমন কোনো বাড়ির কথা শুনেছেন যেটা শুধু সিনেমার নয়, বাস্তবে মানুষকে আতঙ্কে ফেলেছে? এমন একটি বাড়ি যেখানে রাত নামলেই শুরু হয় অদৃশ্য কারোর চলাফেরা। দরজার আপন মনে বন্ধ হয়ে যায়, ছায়ার মতো কাউকে কাউকে হেঁটে যেতে দেখা যায়। শুনতে যতই কল্পনার মতো লাগুক, এটা কিন্তু দ্য কনজুরিং সিনেমার পিছনের সত্য কাহিনী ঠিক এমনই। 2013 সালে মুক্তি পাওয়া হরর মুভি দ্য কনজুরিং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা কিন্তু পেয়েছিল এই মুভিটা। কিন্তু অনেকেই জানেন না সিনেমার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তব ইতিহাস। প্যারন ফ্যামিলি হন্টিং নামে পরিচিত এই ঘটনা ঘটেছিল 1970-এর দশকে আমেরিকার রোড আইল্যান্ড একটি পুরনো খামার বাড়িতে। গল্পটা শুরু 1971 সালে, যখন রজার এবং ক্যারোলিন প্যারন তাদের 5টি মেয়ে নিয়ে ওই বাড়িতে ওঠেন। প্রথম কিছুদিন সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। দেওয়াল ঘষা শব্দ, খোলা জানলা নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া, কিংবা বাসনের আওয়াজ। এসব তো ছিলই, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল তাদের ছোট মেয়েরা বলতো তারা নাকি কারোর একটা উপস্থিতি অনুভব করে, এমনকি কাউকে দেখেও ফেলেছে। সেই সব ছায়া বা অদৃশ্য আত্মা শুধু দেখায়নি, অনেক সময় তারা বিপজ্জনকও হয়ে উঠেছিল। ক্যারোলিন প্যারনের শরীরে একদিন অদ্ভুত আঁচড়ের দাগ দেখা যায়, আর তখন থেকেই তারা বুঝতে পারেন এ শুধু কল্পনা নয়, এখানে কিছু একটা আছে যা আসলেই ভয়ঙ্কর। গবেষণায় জানা যায় সেই বাড়ির ইতিহাস ভয়াবহ। একসময় সেখানে বাস করত বাথশেবা স্যালমন। লরাইন ওয়ারেন নিজেও ছবির প্রয়োজনায় যুক্ত ছিলেন, যাতে বাস্তবতা বজায় থাকে। আজও সেই বাড়িটি কিন্তু আছে। বর্তমানে এটি একটি হন্টেড অ্যাট্রাকশন, বা অনেক সাহসী মানুষ সেখানে রাত কাটাতে যান। অনেকে লাইভ ভিডিও করে প্রমাণ দেখানোর চেষ্টা করেন যে সত্যি অদ্ভুত কিছু ঘটে। কেউ বলেন তারা ছায়ামূর্তি দেখেছেন, কেউ বলেন হঠাৎ শরীর ঠান্ডা হয়ে আসে, কেউ আবার মাঝরাতে চিৎকার শুনেছেন। তাহলে আপনি কি বিশ্বাস করেন আত্মা বলে কিছু আছে? সত্যি কি কেউ মৃত্যুর পরেও থেকে যায়, এক টুকরো ঘরে, এক পুরানো দেওয়ালের ফাঁকে? কনজুরিং হাউসের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সব গল্পই কিন্তু শুধু গল্প হয় না, কিছু গল্প বাস্তবও হয়। আর সেই বাস্তবতা যখন ভয়ের, তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় দুঃস্বপ্ন।